ওম ভগবতে বাসুদেবায় নমঃ। নমস্কার, চলে এসেছি আপনাদের কাছে আরও একটি নতুন অধ্যায়ের আলোচনা নিয়ে। আজকের আমরা ভগবানের আরও একটি অবতারের আলোচনা করব। বলুন তো দেখি কি অবতার? সৃষ্টির প্রারব্ধেই আমাদের ভগবান এই অবতারটি নিয়েছিলেন। তাহলে চলুন আর দেরি করব না, আজকের আলোচনার অধ্যায়টি শুরু করি। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের অষ্টম স্কন্দের শেষ অধ্যায়, অর্থাৎ চতুর্বিংশ অধ্যায়, ভগবানের মৎস্য অবতারের কথা। তাহলে চলুন আমরা সকলে মিলে এই অবতারের কথা মন দিয়ে শ্রবণ করি। রাজা পরীক্ষিত বললেন, ভগবান শ্রীহরির কর্মই বড়ই অদ্ভুত। তিনি একবার যোগমায়া দ্বারা মৎস্য অবতার রূপে আবির্ভূত হয়ে খুব সুন্দর লীলা করেছেন। আমি সেই আদি অবতারের কথা জানতে আগ্রহী। এই মৎস্যজনই একে তো লোকনিন্দিত, দ্বিতীয়ত তমগুণী ও সম্পূর্ণরূপেই পরাধীন। সর্বশক্তিমান হয়েও ভগবান কর্মবদ্ধ জীবের ন্যায় মৎস্যরূপ ধারণ করলেন কেন? ভগবান মহাত্মাদের দ্বারা কৃতির ভগবত চরিত্র সমস্ত প্রাণী জগৎকে সুখ দান করে। আপনি কৃপা করে সেই সব লীলা কথা আমার নিকট সম্পূর্ণরূপে বর্ণনা করুন। শ্রী সুত বললেন, হে শৌনকাদি ঋষিবর্গ, রাজা বিষ্ণুরাত সুখদেবকে এই প্রশ্ন করলে তিনি বিষ্ণু ভগবানের সেই চরিত্রের কথা, অর্থাৎ মৎস্য অবতারের কথা বর্ণনা আরম্ভ করলেন। শ্রী সুখদেব বললেন, ভগবান সকলের একমাত্র প্রভু, তবু তিনি গো ব্রাহ্মণ, দেবতা, সাধু, বেদ, ধর্ম এবং অর্থকে রক্ষার জন্য অবতার রূপে শরীর ধারণ করে থাকেন। তিনি বায়ুর মতো উৎকৃষ্ট বা নিকৃষ্ট, ক্ষুদ্র অথবা বিশাল সমস্ত প্রাণীতে অন্তর্যামী রূপে অবস্থান করেন, কিন্তু তাদের বুদ্ধির তারতম্য অনুযায়ী উৎকৃষ্ট বা অপকৃষ্ট হন না, কারণ তিনি বস্তুত সমস্ত প্রাকৃত গুণরহিত নির্গুণ। হে রাজন, অতীত কল্পের অন্তকালে ব্রহ্মার নিদ্রাহেতু ব্রাহ্ম নামক নৈমিত্তিক প্রলয় হয়েছিল। সেই সময় সমস্ত ভূলোক সমুদ্র গর্ভে নিমজ্জিত হয়েছিল। প্রলয়কাল বসে ব্রহ্মা নিদ্রাভূত হলে শয়নের ইচ্ছা করেন এবং তখন তার মুখ থেকে বেদ নির্গত হয়। সেই সময় ব্রহ্মার নিকটে অবস্থিত হয়গ্রীব নামক দৈত্য তা অপহরণ করে। সর্বশক্তিমান ভগবান শ্রীহরি দানবরাজ হয়গ্রীবের এই কুকর্ম জানতে পেরে সর্ফি মৎস্যের, অর্থাৎ পুঁটি মাছ রূপ নিয়ে অবতীর্ণ হলেন। এই সময় সত্যব্রত নামে এক উদার এবং ভগবত ভক্ত রাজর্ষি শুধুমাত্র জলপান করে তপস্যা করছিলেন। সেই সত্যব্রত বর্তমান কল্পে বিবস্বান এর সূর্যদেবের পুত্র শ্রাদ্ধদেব নামে খ্যাত এবং ভগবান তাকে বৈবস্বত মনুপদ প্রদান করেন। একদিন সত্যব্রত কৃতমালা নদীতে জলতর্পণ করছিলেন। সেই সময় জলের সঙ্গে ছোট্ট একটি পুঁটি মাছ তার হাতে এসে যায়। হে ভারত, দ্রাবিড় দেশের রাজা সত্যব্রত অঞ্জলিস্থ জলের সঙ্গেই সেই মৎস্যকে জলে নিক্ষেপ করলেন।
সেই মৎস্য সকাতরে পরম দয়ালু রাজা শত্রুব্রকে বলল, হে রাজন, আপনি বড়ই দয়ালু। আপনি তো জানেন যে জলচর জন্তুরা নিজেদের জ্ঞাতিদেরই ভক্ষণ করে। আমি তাদের ভয়ে অত্যন্ত বিচলিত। আপনি আমাকে কেন এই নদীর জলে আবার ফেলে দিলেন? রাজা সত্যব্রত জানতেন না যে শ্রী ভগবান প্রসন্ন হয়ে তাকে কৃপা করার জন্যই মৎস্যরূপ ধারণ করে এসেছেন। তখন তিনি সেই মৎস্যকে রক্ষা করবেন বলে মনে মনে সংকল্প করলেন। রাজা সত্যব্রত সেই মৎস্যের কাতর বাক্য শুনে তাকে নিজের জলপাত্রের মধ্যে রেখে দিলেন এবং নিজের আশ্রমে নিয়ে এলেন। সেই সর্ফি এক রাত্রিতেই এত বড় দেহ ধারণ করল যে কমণ্ডলুতে আর তার স্থান হলো না। তখন সে রাজাকে বলল, আমি এখন আর কষ্ট করেও এই কমণ্ডলুতে থাকতে পারছি না। অতএব আমার জন্য একটি বিস্তর বাসস্থানের ব্যবস্থা করুন, যেখানে আমি সুখে থাকতে পারি। রাজা তাকে কমণ্ডলু থেকে বার করে একটি বড় জলপাত্রে রেখে দিলেন। কিন্তু সেখানে রাখা মাত্রই তার দেহ 3 হাত পরিমাণে বর্ধিত হল। রাজা আবার সত্যব্রতকে বলল, হে রাজন, এই বৃহৎ জলপাত্রেও আমার থাকবার মতো স্থান নেই। এখানেও সুখে থাকতে পারছি না। আমি আপনার শরণাগত। অতএব আমাকে থাকার মতো বড় কোনো স্থান দিন। হে রাজন, সত্যব্রত সেই জলপাত্র থেকে সর্ফিটিকে উঠিয়ে একটি সরোবরে ছেড়ে দিলেন। কিন্তু সরোবরে সেই মৎস্য বিশাল মহামৎস্য দেহ ধারণ করে সরোবরে ছেয়ে গেল এবং রাজাকে বলল, হে রাজন, আমি জলচর প্রাণী, কিন্তু এই সরোবরেও আমি সুখে থাকতে পারছি না, কারণ এতে আমার থাকার মতো জায়গা হচ্ছে না। সুতরাং আপনি আমাকে রক্ষা করুন এবং আমাকে কোনো অগাধ হ্রদে রেখে দিন। সেই মৎস্য এইরূপ বললে রাজা সত্যব্রত তাকে এক এক করে অনেক বড় বড় হ্রদে নিয়ে গেলেন। কিন্তু যত বড় হ্রদ হোক না কেন, মৎস্যের শরীর তার থেকে আরো বড় হতে লাগলো। শেষকালে রাজা সত্যব্রত তাকে সমুদ্রে ছেড়ে দিলেন। সমুদ্রে নিক্ষেপ করার সময় মৎস্য সত্যব্রতকে বলল, হে বীর, সমুদ্রে বড় বড় মকর প্রভৃতি জলজন্তুরা থাকে, তারা আমাকে ভক্ষণ করবে। সুতরাং আপনি আমাকে সমুদ্রে নিক্ষেপ করবেন না। মৎস্যের সুমধুর কথা শুনে সত্যব্রত মোহিত হয়ে গেলেন। তিনি বললেন, মৎস্যের রূপ ধরে আমাকে মোহিত করছেন? আপনি কে? আপনি একদিনেই 400 ক্রোশ বিস্তর সরোবরকে ব্যাপ্ত করে ফেললেন। এমন জলচর প্রাণীর কথা তো আমি কখনো শুনিনি বা দেখিনি। আপনি নিশ্চয়ই সাক্ষাৎ অন্তর্যামী, অব্যয় অবিনাশী ভগবান শ্রীহরি। জীবদের প্রতি অনুগ্রহ করার জন্যই মৎস্যের রূপ ধারণ করেছেন। হে পুরুষোত্তম, আপনি জগতের সৃষ্টি, স্থিতি ও প্রলয়ের কর্তা। আপনাকে আমি নমস্কার করি। হে প্রভু, আপনি শরণাগত ভক্তদের আত্মা ও আশ্রয়। যদিও আপনার সব লীলাবতার জীবের মঙ্গলের জন্যই, তথাপি আমি জানতে ইচ্ছুক, আপনি এই মৎস্যরূপ কোন উদ্দেশ্যে ধারণ করেছেন? হে কমলনয়ন, দেহাদিতে অভিমান বিশিষ্ট সংসারী লোকের আশ্রয় যেমন ব্যর্থ হয়, কিন্তু আপনার চরণে আশ্রয় করলে তা ব্যর্থ হয় না, কারণ আপনি সকলের প্রিয় সুহৃদ ও প্রিয় আত্মা।
আপনি যে রূপ ধারণ করে আমায় দর্শন দিলেন সেই রূপ অত্যন্ত বিস্ময়কর। শ্রী সুখদেব বললেন, ভগবান তার প্রিয় ভক্তদের অত্যন্ত স্নেহ করেন। জগৎপতি মৎস্যরূপী নারায়ণ প্রিয় ভক্ত রাজর্ষি সত্যব্রতের এই রকম প্রার্থনা শুনে তার মঙ্গলের জন্য তাকে কল্পান্তে প্রলয়কালীন সমুদ্রে বিহার করার জন্য বললেন। শ্রী ভগবান বললেন, হে অরিন্দম, আজ থেকে সপ্তম দিনে ত্রিলোক, ভূলোক, ভুবরলোক, স্বলোক সমুদ্র গর্ভে নিমজ্জিত হবে। যখন ত্রিভুবনকে প্রলয় জলরাশি গ্রাস করবে, সেই সময় আমার প্রেরিত একটি বিশাল নৌকা তোমার কাছে আসবে। তখন তুমি সকল ঔষধি, ক্ষুদ্র বৃহৎ সকল প্রকার বীজ, প্রধান প্রধান প্রাণী এবং সপ্তর্ষিগণ পরিবৃত হয়ে সেই নৌকায় আরোহণ করবে। সেই সময় চতুর্দিকে শুধুমাত্র সমুদ্রই থাকবে, কোনো রকম আলো থাকবে না। শুধুমাত্র ঋষিদের দিব্যজ্যোতিতে সমুদ্র আলোকিত হবে এবং তুমি তার সাহায্যে নির্বিঘ্নে সেই সমুদ্রে বিচরণ করতে পারবে। যখন প্রলয়ে বায়ু বেগে সমুদ্রের তরঙ্গে নৌকা টলমল করবে, তখন আমি সেখানে এসে এই রূপে উপস্থিত হব এবং তুমি বাসুকী নাগের সাহায্যে আমার শৃঙ্গে নৌকাকে বেঁধে দিও। হে রাজন, যাবৎকালে ব্রহ্মার রাত্রি অর্থাৎ প্রলয়কাল থাকবে, তাবৎকাল আমি ঋষিদের সঙ্গে তোমাকে নিয়ে সমুদ্রে বিচরণ করাবো। সেই সময় প্রশ্ন করলে আমি তোমার উপদেশ দান করব। আমার কৃপায় তুমি আমার মহিমা অর্থাৎ পরব্রহ্ম বলে যাকে জানা যায়, তোমার হৃদয় সাক্ষাৎ অনুভব করতে পারবে। ভগবান সত্যব্রতকে এই রূপ উপদেশ দিয়ে অন্তর্হিত হলেন। তারপর সত্যব্রত সেই দিনের প্রতীক্ষা করতে লাগলেন যে দিনের কথা শ্রী ভগবান তাকে বলেছিলেন। রাজর্ষি সত্যব্রত কুশের অগ্রভাগে আস্তীর্ণ করে তার উপর ঈশান কোণাভিমুখী হয়ে বসে মৎস্যরূপী ভগবানের চরণ ধ্যান করতে লাগলেন। অনন্তর ভগবানের বলা সেই সময় ঘনিয়ে এলো। রাজর্ষি দেখলে যে সমুদ্র তার সীমা লঙ্ঘন করে বাড়তে আরম্ভ করেছে। প্রলয়ের ন্যায় ভয়ঙ্কর মেঘ বর্ষণ করছে। দেখতে দেখতে সমস্ত পৃথিবী ডুবতে লাগলো। তখন রাজা ভগবানের কথা স্মরণ করলেন এবং সামনেই সেই নৌকাকে দেখতে পেলেন। তিনি ঔষধি লতা প্রভৃতি ও সপ্তর্ষিদের সঙ্গে সেই নৌকায় আরোহণ করলেন। সপ্তর্ষিগণ প্রসন্ন হয়ে রাজাকে বললেন, হে রাজন, তুমি শ্রী ভগবানের ধ্যান করো, তিনি আমাদের এই বিপদ রক্ষা করে মঙ্গল বিধান করবেন। তাদের আদেশে রাজা ধ্যান করলেন। সেই সময় মৎস্যাবতার রূপে ভগবান সমুদ্রে প্রকট হলেন। মৎস্য ভগবানের দেহ সোনার মতো উজ্জ্বল এবং বিস্তার 10 লক্ষ যোজন। তার মস্তকে একটি বিশাল শৃঙ্গ। ভগবান শ্রীহরির নির্দেশানুসারে সেই নৌকাকে বাসুকীর সাহায্যে তার শৃঙ্গে বেঁধে দেওয়া হলো এবং রাজা সত্যব্রত সন্তুষ্ট হয়ে ভগবানের স্তুতি করতে লাগলেন। রাজা সত্যব্রত বললেন, অনাদি অবিদ্যা জীবের আত্মতত্ত্বকে আবৃত করে রেখেছে। সেই জন্য সংসারের নানা ক্লেশ ভারে তারা অবসন্ন হয়ে পড়েছে। যখন তারা আপনার অনুগ্রহে অনায়াসে আপনার শরণাগত হয়, তখন আপনাকে লাভ করে। সুতরাং আমাদের পরম গুরু হয়ে
সংসার বন্ধন ছেদন করে প্রকৃত মুক্তি আপনি দিতে পারেন। অজ্ঞান জীবেরা নিজ কর্মে আবদ্ধ হয়ে পড়ে। তারা সুখের আশায় যেসব অনুষ্ঠান করে সেসব দুঃখের কারণ হয়। যার সেবা করলে সেই অজ্ঞানতা দূর হয় এবং সুখের ইচ্ছা নষ্ট হয়, সেই আপনি আমার হৃদয়ের গ্রন্থি ছেদনকারী পরম গুরু। যেমন আগুনের তাপে সোনা ও রূপার ময়লা নষ্ট হয়, তার আসল রূপ প্রকাশ পায়, তদ্রূপ জীব আপনার সেবা দ্বারা নিজের অন্তরের অজ্ঞানতা দূর করে, নিজের স্বরূপ লাভ করে। সেই আপনি অব্যয় প্রভু, আমার গুরুজনদের পরম গুরু। আপনি আমার গুরু হন। সকল দেবতা গুরু ও সংসারের অন্যান্য জীব সকলে একসঙ্গে মিলিত হয়ে যদি কৃপা করেন, তবু আপনার কৃপার লক্ষ ভাগের 1 ভাগের সমান কৃপা করতে সমর্থ হন না। হে প্রভু, আপনি সর্বশক্তিমান। আমি আপনার শরণাপন্ন হলাম। কোনো অন্ধ ব্যক্তিকে অপার অন্ধের পথ প্রদর্শক নিরূপণ করার মতো, অজ্ঞান ব্যক্তি দ্বারা অপর অন্ধের পথ প্রদর্শক নিরূপণ করার মতো, অজ্ঞান ব্যক্তি দ্বারা অপর জ্ঞানকে গুরুরূপে বরণ করা নিরর্থক। আমি আত্মতত্ত্ব জিজ্ঞাসু হয়ে সূর্যের ন্যায় স্বয়ং প্রকাশ, স্বসিদ্ধ জ্ঞান বিশিষ্ট এবং সমস্ত ইন্দ্রিয়ের প্রকাশ আপনাকেই গুরুরূপে বরণ করছি। অজ্ঞান লোকেরা অজ্ঞান লোকেদের যে উপদেশ দান করে সে তো অজ্ঞানজনক। সেই উপদেশ তো লোককে সংসারের ঘোর অন্ধকারেই পতিত করে। কিন্তু আপনি তো অব্যর্থ জ্ঞানের উপদেশ দিয়ে থাকেন। সেই জ্ঞান লাভ করে জীব অনায়াসেই স্বরূপকে জানতে পারে। আপনি সমস্ত জীবের বন্ধু, প্রিয় ঈশ্বর ও আত্মা। গুরু, জ্ঞান ও অভীষ্ট সিদ্ধিও আপনারই স্বরূপ। তবু কামনার বন্ধনে বদ্ধ অন্ধ লোকেরা বুঝতে পারে না যে আপনি তাদের হৃদয়ই বিরাজ করছেন। আপনি দেবগণের আরাধ্য দেবতা, পরম পূজনীয় পরমেশ্বর। আমি আপনার নিকট জ্ঞান লাভের জন্য আপনার শরণাপন্ন। হে প্রভু, পরমার্থ প্রকাশক, আপনার বাণী দ্বারা আমার হৃদয়ে অহংকারের গ্রন্থি ছেদন করে আপনার স্বরূপ প্রকাশ করুন। শ্রী সুখদেব বললেন, রাজা সত্যব্রত এইভাবে প্রার্থনা করলে মৎস্যরূপী পুরুষোত্তম ভগবান মহাসমুদ্রে বিচরণ করতে করতে রাজর্ষি সত্যব্রতকে আত্মতত্ত্ব সম্বন্ধে উপদেশ দিলেন। ভগবান রাজর্ষিকে স্বীয় গুচ্ছ তথ্য, সাংখ্য যোগ, জ্ঞান, ভক্তি এবং কর্মযোগে সম্বন্ধে উপদেশ সহ পুরাণ সংহিতা বর্ণনা করলেন। একে মৎস্য পুরাণ বলা হয়। সত্যব্রত ঋষিদের সঙ্গে নৌকায় বসে ভগবানের উপদৃষ্ট সনাতন ব্রহ্মস্বরূপ আত্মতত্ত্ব শুনে সংশয় মুক্ত হলেন। এরপর অতীত প্রলয়ের অবসানে ব্রহ্মার নিদ্রা ভঙ্গ হলে ভগবান হয়গ্রীবকে বধ করে তার কাছ থেকে বেদ পুনরুদ্ধার করে ব্রহ্মাকে দান করলেন। শ্রী ভগবানের কৃপায় সত্যব্রত জ্ঞান বিজ্ঞানের অধিকারী হয়ে এই কল্পে বৈবস্বত মনু হলেন। রাজর্ষি সত্যব্রত ও মায়া মৎস্যরূপী ভগবানের এই শ্রেষ্ঠ উপাখ্যান শুনে জীবের সব পাপ নষ্ট হয়
এবং যে সকল পাপ থেকে মুক্ত হয়, যে প্রতিদিন ভগবানের এই মৎস্য অবতারের কীর্তন করে, তার সমস্ত সংকল্প সিদ্ধ হয় এবং সে পরম গতি লাভ করে। প্রলয়কালে সুখনিদ্রাভিভূত ব্রহ্মার মুখ থেকে শ্রুতি সকল অপহরণ করে হয়গ্রীব নামক দৈত্য সেগুলিকে পাতালে নিয়ে চলে গেলেন। বিষ্ণু ভগবান তাকে বধ করে শ্রুতি অর্থাৎ বেদকে পুনরুদ্ধার করে ব্রহ্মাকে প্রত্যাপন করলেন এবং সত্যব্রত ও সপ্তর্ষিকে ব্রহ্মতত্ত্বের উপদেশ দান করেন। সমগ্র বিশ্বের পরম কারণ এই মৎস্যাবতার ভগবানকে আমি প্রণাম করি। শ্রী মহর্ষি বেদব্যাস পন্ত পারমহংসী সংহিতা শ্রীমৎ ভাগবত মহাপুরাণের অষ্টম স্কন্ধের মৎস্য অবতার চরিত্র নামক চতুর্বিংশ অধ্যায় এখানে সমাপ্ত হলো। আর এই কথার মধ্যে দিয়েই আজকের এই স্কন্ধটিও এখানে সমাপ্ত হলো। পরের পাঠে আমরা নবম স্কন্ধ নিয়ে আলোচনা করব। যদি কোনো ভুল ত্রুটি হয় আমাকে নিজের মনে করে ক্ষমা করে দেবেন। আজকের মতো তাহলে আসি, ভালো থাকবেন। হরি ওম তৎসৎ।